والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين أما بعد সম্মানিত মুসল্লিবৃন্দ, ঈদের আগের সর্বশেষ জুমায় আজকে আমরা উপনীত হয়েছি। আগামী দুদিন পরেই ইনশাআল্লাহ আমরা মুসলমানদের অন্যতম শ্রেষ্ঠ একটি উৎসব ঈদুল আযহা পালন করতে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। কোরবানি করা সামর্থ্যবান ব্যক্তিদের জন্য এটা ওয়াজিব, এমনটাই দাবি করেছেন ইমাম আউজাঈ, ইমাম লাইস, ইমাম আবু হানিফা এবং আহমদ ইবনে হাম্বলের একটি মত এটার পক্ষে রয়েছে। এছাড়া ইমাম ইবনু তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি তিনিও বলছেন সামর্থ্যবান ব্যক্তিদের জন্য কোরবানি করা ওয়াজিব। ওয়াজিব মানে হলো করতেই হবে, না করলে গুনাহ হবে। তাদের দলিল হলো আল্লাহ তাআলা বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা সালাত আদায় করো, কোরবানি করো। এটা হলো ওয়ার্ডার, আর ওয়ার্ডার সবসময় এটা আবশ্যক অর্থে ব্যবহার হয়। এছাড়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় তিনি কোরবানি করে গিয়েছেন ধারাবাহিকভাবে, কখনো তিনি বাদ দেন নাই। তার নিয়মিত আমল প্রমাণ করে এটা হলো ওয়াজিব তথা আবশ্যক। অবশ্য অধিকাংশ আলেমরা কোরবানি করাকে ওয়াজিব মনে করেন না। যেমন চার ইমামের মধ্যে ইমাম মালিক, ইমাম শাফিঈ এবং ইমাম আহমদ ইবনে হাম্বল, ওনাদের মধ্যে এটা হলো সুন্নাহ অথবা সুন্নতে মুআক্কাদাহ, এটা ওয়াজিব নয়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা দাখালাতিল আশরু ওয়া আরাদা আহাদুকুম আন ইউদহিয়া, যখন জিলহজ মাসের প্রথম দশক শুরু হয় আর তোমাদের মধ্যে যারা কোরবানি করতে চায় তারা যেন হাত এবং নখের এবং চুলগুলো আটকিয়ে রাখে, নাক কাটে। এটাকে ওনারা দলিল দিচ্ছেন ওয়া আরাদা আহাদুকুম, যে তোমাদের মধ্যে যারা চায় কোরবানি করতে, ওনারা বোঝাচ্ছেন এটা তো ইচ্ছাধীন একটা ব্যাপার। যিনি চাইবেন তিনি করবেন, যিনি চাইবেন তিনি করবেন না। এইভাবে কোরবানির হুকুম নিয়ে ওলামায়ে ইসলামের মধ্যে আমরা দুটো মত লক্ষ্য করলাম। তবে আমাদেরকে আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছেন তাদের উচিত হলো এই নেয়ামতের বহিঃপ্রকাশ করা। আর সামর্থ্য বলতে বোঝানো হয়েছে জিলহজ মাসের যেই কয়দিন কোরবানি করা হয়, যেমন 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ, এই সময়ের মধ্যে যিনি সাহেবে নিসাব হবেন, নিসাব পরিমাণ সম্পদের মালিক হবেন, তার জন্য কোরবানি করা ওয়াজিব। যাকাত দেওয়ার জন্য সারা বছর সম্পদ তার কাছে থাকতে হবে। বছরের কোনো সময় যদি সম্পদ নিসাব পরিমাণ কম হয়ে যায় তাহলে ওই বছর তাকে আর যাকাত দিতে হবে না। কিন্তু কোরবানির নিসাব হলো
যেই কয়দিন পশু জবাই করা হবে কোরবানির নিয়তে, ওই কয়দিনের মধ্যে কেউ যদি সামর্থ্যবান হয় তাহলে তার জন্য কোরবানি এটা সাহেবে নেসাব হিসেবে বিবেচিত হবেন। এরপরে আমরা জানি কোরবানির সময় আমরা অনেক সময় আকিকা দিয়ে থাকি। আকিকা, তো এখানে একটা বিষয় আমাদের খেয়াল করা দরকার, একটা হলো আকিকা, একটা হলো কোরবানি। আকিকার সাথে সন্তানের সুস্থতা এটা জড়িত, আকিকার সাথে সময়ের একটা সম্পর্ক আছে, আর সেই সম্পর্ক হলো সন্তান জন্মের 7ম দিন। সন্তান জন্মের 7ম দিন, এটা হলো আকিকার সময়। আর কোরবানির সময় হলো জিলহজ মাস, এবং সেটাও 10ম তারিখ, না পারলে 11, না পারলে 12, ইমাম শাফিঈর মতে 13 তারিখও দেওয়া যাবে। তাহলে আকিকার সময় যেমন শরীয়তের মধ্যে বলা আছে, কোরবানির সময়ও শরীয়তের মধ্যে বলা আছে। তাহলে এক সময় এটা আরেক সময়ের মধ্যে অহেতুক খামোখা প্রবেশ করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি যদি সুন্নাহ মোতাবেক আকিকা না করেন তাহলে তো আকিকার সুন্নতার আদায় হলো না। আর সেটা হলো জন্মের 7ম দিন, জন্মের। এরপরে কেউ কেউ বলছেন না পারলে 14তম দিন, না পারলে 21তম দিন, না পারলে পরবর্তীতে যে কোনো সময়। তো সেটা তো আর সুন্নাহ সম্মতার সময় হলো না, হাদিসের শব্দ হলো 7ম দিনে। এই জন্য প্রয়োজন না হলে আকিকাকে কোরবানির সময়ের মধ্যে না নিয়ে আসা। হ্যাঁ, কারো সন্তান যদি কোরবানি ঈদের 7 দিন আগে জন্মগ্রহণ করে, কোরবানির সময় আকিকার সময় একই হয়ে গেল, তাহলে তিনি এই সময় দুইটাই তিনি করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে একই পশুতে আকিকা করা হবে কিনা, যেমন একটা গরুর মধ্যে 7 নাম দেয়া যায়, এখন কেউ 3 নাম দিল কোরবানির জন্য, 2 নাম দিল আকিকার জন্য, 1 নাম দিল আকিকার জন্য, এটা কতটা জায়েজ, এটা কতটা হতে পারে? এই বিষয়েও আমরা ওলামায়ে ইসলামের মধ্যে দুটো ভিন্ন মত লক্ষ্য করি। ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ওনাদের মাযহাব মতে একই পশুতে কোরবানি এবং আকিকা দুটোই দেয়া যাবে, এটা হলো ওনাদের মত। কারণ একটা গরুর মধ্যে, একটা মহিষের মধ্যে, একটা উটের মধ্যে 7টা ছাগল আছে। কয়টা ছাগল আছে? 7টা ছাগল আছে, মানে 7 নামে কোরবানি করা যায়। এখন তিনি কিছু অংশ এদিকে দিলেন, কিছু অংশ সেদিকে দিলেন, ওনারা এটাকে জায়েজ বলেছেন। পক্ষান্তরে ইমাম আহমদ ইবনে হাম্বল এবং মালিকি মাযহাব মতে আকিকা এবং কোরবানি এটা একই পশুতে হবে না, বরং কমপ্লিট একটা পশু দিতে হবে। সেটা হোক ছাগল, সেটা হোক দুম্বা, সেটা হোক ভেড়া, সেটা হোক গরু, সেটা হোক মহিষ, সেটা হোক উট, মানে একেবারে কমপ্লিট। যেটা আকিকার জন্য দেবে সেখানে কোরবানি স্পর্শ করা যাবে না। তবে এই 6টা প্রাণী দেয়া জায়েজ হলেও ছাগল দেয়াটাই উত্তম, যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকাতে ছাগল ব্যবহার করেছেন, ওনারা বলতে চাচ্ছেন। তবে এই সমস্ত বিতর্কিত বিষয়ে সবসময় খেয়াল করবেন, এক্সট্রিম হওয়া যাবে না। সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি, তিনি এই বিষয়ক মাসালায় বলেছেন, নবীজি ছাগল দিয়ে করেছেন, ছাগল দেয়াটাই উত্তম। তিনি একক একটা পশু ব্যবহার করেছেন আকিকার জন্য, এটাই উত্তম। তবে কেউ যদি গরু, মহিষ অথবা
উটের অংশে আপনার আকিকা দিয়ে থাকে, তাহলে এটা নাজায়েজ হবে না, এটাও তার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরে ভাইয়েরা, আমরা অনেকে কোরবানি করি, কেউ বলছেন কোরবানির সুন্নাহ, সুন্নতে মুআক্কাদা, কেউ বলছেন ওয়াজিব। এখন আমরা অনেকে কোরবানি করি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এই কোরবানি করনেওয়ালাদের তালিকায় অনেকে আছেন, ওনারা নামাজ পড়েন না। ওনারা কি পড়েন না? আপনারা জানেন যে হাবিল এবং কাবিল কোরবানি করেছে। হাবিলের কোরবানি গ্রহণ হয়েছে, কাবিলের কোরবানি গ্রহণ হয়নি। তো যার কোরবানি কবুল হয় নাই, এ তো নিঃসন্দেহে একটু পাপী, একটু অপরাধী। আর এই জাতীয় লোকেরা একটু সন্ত্রাসী হয়। কি হয়? একটু সন্ত্রাসী হয়। এর কোরবানি গ্রহণ হয় নাই, গ্রহণ করেন নাই আল্লাহ, কবুল হয়েছে হাবিলের, গ্রহণ করছেন আল্লাহ, কিন্তু ডান পিঠে এই সন্ত্রাসী সে হযরত হাবিলকে বললেন যে আমি তোরে খুন করে ফেলবো, আমারটা কবুল হয় নাই, তোরটা কবুল হয়েছে। তখন কাবিল বললেন যে এটা তো আল্লাহর ব্যাপার, তবে তুমি খুনের রাস্তায় আগাইলেও আমি এটা মেনে নেব, মজলুম হব, শহীদ হব, আমি তোমার দিকে আমি হাত বাড়াবো না। তবে তুমি এটা জেনে রাখো, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কোরবানি আল্লাহ তাদের কাছ থেকে গ্রহণ করেন। ইন্নামা শব্দ অনুবাদ করতে হবে কেবল, শুধুমাত্র, একমাত্র যাদের হৃদয়ে আল্লাহর তাকওয়া আছে, আল্লাহ ভীতি আছে, তাদের কোরবানি আল্লাহ গ্রহণ করেন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কোরবানি কেবলমাত্র মুত্তাকিদের কাছ থেকে গ্রহণ হয়। এখন তুমি আমাকে জীবিত রাখবা না খুন করবা, এটা তোমার ব্যাপার। প্রিয় ভাইয়েরা, এখান থেকে আমরা একেবারে স্পষ্টভাবে বলতে পারি, যারা নামাজ পড়েন না তাদের হৃদয়ে যে আল্লাহর ভয় নাই, এটা নিশ্চিত। কি বলেন, ঠিক কিনা? কোন আল্লাহ ভীরু ব্যক্তির পক্ষে নামাজ তরক করা সম্ভব নয়। ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ। সাহাবায়ে কেরাম আজমাইন, যে ব্যক্তি রোজা রাখতো না তাকে কাফের বলতেন না। সামর্থ্য থাকার পরে কেউ হজ না করলে সাহাবীরা কাফের বলতেন না। কেউ যাকাত না দিলে সাহাবীরা কাফের বলতেন না। কিন্তু কেউ যদি নামাজ ছেড়ে দিতেন, তখন সাহাবীরা মনে করতেন এই লোকটা নামাজ এই জন্য ছাড়ছে, সে মূলত ইসলাম ছেড়ে দিয়েছে। সে মূলত ইসলাম ছেড়ে দেওয়ার কারণেই সে নামাজ ছেড়ে দিয়েছে। এই জন্য ওলামায়ে ইসলামের অনেকের মতে ইচ্ছাকৃতভাবে নামাজ তরককারী কাফের। নামাজ তরককারী কি? কাফের, মানে এই লোকটা মারা গেছে। অধিকাংশ আলেমদের মতে এই লোকটা কাফের না, মানে মরে নাই, মৃত প্রায়। কি প্রায়? এই লোকটা সিসিউতে আছে, এটা আইসিতে আছে। দ্বীনের বিবেচনায়, ইসলামের বিবেচনায় যে লোকটা আইসিউতে আছে, অন্তত এই লোকটাকে আপনার কোরবানিতে শরীক লইয়েন না। কথা বুঝে আসছে? জেনে শুনে কোনো বেনামাজি ব্যক্তিকে কোরবানিতে শরীক করবেন না। এরপরেও যদি সে মনে করে যে নামাজ না পড়ে সে কোরবানি দিবে, দেখ, এটা তার ব্যাপার। ইনকাম তার, খরচ তার, হিসাব নিকাশ আল্লাহর কাছে দিতে হবে। আমরা তো আর এর থেকে বেশি কিছু করতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরে হলো ভাগে কোরবানি করা।
আমরা আবার 3 জন দিয়ে শুরু করছি যে আমরা 3 জনে কোরবানি দেব। আরেকজন আসছে, বললাম যে সমস্যা নেই। আরেকজন আসছে, আমি বললাম যে আমি তো অসুবিধা দেখি না, কারণ ভাগে কোরবানির অংশই হলো একজন সমস্যাগ্রস্ত ব্যক্তিকে সহযোগিতা করা। আমি কেন ভাগে দিচ্ছি? কারণ পরিপূর্ণ একটা পশু আমার পক্ষে দেয়া সম্ভব না। তাহলে আরেক ভাই আমার প্রতি রহম করার কারণেই তো আমি তার সাথে শরীক হইতে পারলাম। কি বলেন, ঠিক কিনা? ভাগে কোরবানি করা জায়েজ। সর্বোচ্চ 7 নাম ব্যবহার করতে পারবেন, 2 নামও ব্যবহার করতে পারবেন, 4 নামও ব্যবহার করতে পারবেন, 5 নামও একটা গরু দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে সর্বোচ্চ কত নাম হবে? 7 নাম হবে। আমাদের মধ্যে কেউ কেউ বলতে চান, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যতবার ভাগে কোরবানি করেছেন সব সময় সফরের মধ্যে ভাগে কোরবানি করেছেন, মুসাফির অবস্থায়। সুতরাং যারা বাসা বাড়িতে অবস্থান করে তাদের জন্য মুকিম অবস্থায় ভাগে কোরবানি করা জায়েজ নাই। তাদেরকে একেবারে ইনট্যাক্ট পূর্ণাঙ্গ একটা পশু কোরবানি করতে হবে। ওনাদের এই মতটা অধিকাংশ ওলামায়ে কেরাম প্রত্যাখ্যান করেছেন। ওনারা বলতে চাচ্ছেন নবীজি সফর অবস্থায় ভাগে কোরবানি করেছেন, তবে এই কাজটা কেবল সফরের সাথেই খাস, সফরের সাথেই নির্দিষ্ট, এটা বলার কোনো সুযোগ নেই। বরং কাজটা জায়েজ। আমরা চাইলে সফর অবস্থায়ও করতে পারি, আবার চাইলে মুকিম অবস্থায়ও করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কি না? প্রিয় ভাইরা আমার, হযরত আয়েশা থেকে বর্ণিত, একবার নবীজির কাছে কাবশ একটা দুম্বা নিয়ে আসা হলো যেন তিনি কোরবানি করেন। নবীজি সেটাকে শোয়াইলেন, জবাই করলেন এবং তিনি বললেন বিসমিল্লাহ, আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা দাহা বিহি। আল্লাহ, তুমি এই কোরবানি কবুল করো আমি মুহাম্মদের পক্ষ থেকে, আমার আমার পরিবারের পক্ষ থেকে এবং আমার সমস্ত উম্মতের পক্ষ থেকে তুমি কবুল করো। নবীজির এই নিজস্ব আমল প্রমাণ করে উনি এই কোরবানিতে তার উম্মতকেও শামিল করেছেন। তার এই উম্মতের তালিকায় জীবিত যেরকম উম্মত আছে, আবার মারা গিয়েছে সেরকম উম্মতও ছিল। তাহলে তার নিজস্ব আমল প্রমাণ করে মৃতের পক্ষ থেকে কোরবানি করা যায়। এছাড়া হযরতে বারা ইবনে আযিব থেকে বর্ণিত, তিনি বলেন যে একবার আবু বুরদা নামে এক লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাবাহতু আন ওয়ালাদি, আমি আমার সন্তানের পক্ষ থেকে কোরবানি করলাম। ফাআকাররাহুন নবী, নবীজি তার এই কাজের স্বীকৃতি দিলেন, ঠিক আছে, মানে ভালো। কিন্তু নবীজি তাকে জিজ্ঞেস করেন নাই, তুমি যে তোমার সন্তানের পক্ষ থেকে কোরবানি করেছো সে কি জীবিত নাকি মৃত, এই জাতীয় কোনো প্রশ্ন করেন নাই। হতে পারে তার সন্তানটা জীবিত ছিল, হতে পারে তার সন্তানটা মৃত ছিল। এ থেকে বোঝা যায় মাইয়েতের পক্ষ থেকে কোরবানি করা যেতে পারে। প্রিয় ভাইরা আমার, কোরবানি হলো এক ধরনের দান, দক্ষিণা। আমার বাবার পক্ষ থেকে যদি আমি কোরবানি করি তাহলে এই সওয়াবটা আমার বাবা পেয়ে যাবেন। কারো পক্ষে আপনি নামাজ পড়ে দিতে পারবেন না, কিন্তু কারো পক্ষে দান দক্ষিণা করার সুযোগ রয়েছে। সুতরাং আমরা যদি চাই আমরা আমাদের প্রিয় মৃত বাবা এবং মায়ের নামেও কোরবানি করতে পারবো। ধরুন আপনি একটা গরু আস্তা কোরবানি করবেন, এতে আপনার নাম,
আপনার স্ত্রীর নাম, আপনার 2 সন্তানের নাম দিলেন, আরো 3টা নাম তো রয়ে গেল। আপনি ইচ্ছে করলে আপনার বাবার নাম, দাদার নাম, মায়ের নাম অথবা মৃত কোনো ভাইয়ের নামেও আপনি করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে আমাদেরকে খেয়াল করতে হবে, আমরা অনেকে কোরবানির পশু কিনে ফেলেছি, আবার অনেকে কিনবো। 4টা পশুর ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে, যেই পশু দিয়ে কোরবানি করলে কোরবানি টোটালি হবে না। একটা হলো এরকম অসুস্থ, যার অসুস্থতা দূর থেকে প্রতীয়মান, রোগা, কি রোগা, একেবারে রোগা, বুঝাই যায়, এ হবে না। আল আরজা, এতটা ল্যাংড়া, বুঝাই যায় যে সে ল্যাংড়া, এমনকি হেঁটে যেখানে কোরবানি করা হবে সেই স্থান পর্যন্ত হেঁটে যাওয়ার সেই সামর্থ্য রাখে না। এরকম ল্যাংড়া পশুকে কোরবানির জন্য কোনো অবস্থাতে চুজ করবেন না। এটা গোশত খাওয়ার জন্য ঠিক আছে, গোশত বিক্রির জন্য ঠিক আছে, কিন্তু কোরবানির জন্য নয়। এরপরে আপনি আল কাসীরা, মানে আল্লাতী লা তুনকি, এমন ক্ষীণকায়, এমন দুর্বল, এতটা বয়স্ক, এতটা বুড়ো হয়ে গেছে, যার হাড্ডির মধ্যে কোনো মজা নাই, সব শুকাই গেছে। এই জাতীয় পশু দিয়ে কোরবানি করলে কোরবানি টোটালি হবে না, একদম টোটালি বাদ। আরেকটা হলো আল আওরা, অন্ধ, আল বাইয়িনু আওরুহা, এরকম পশু যার কানা হওয়াটা একেবারে স্পষ্ট, কানা হওয়াটা একেবারে সুস্পষ্ট, এমন 4 প্রকারের পশু দিয়ে কোনোভাবেই কোরবানি গ্রহণযোগ্য হবে না। প্রিয় ভাইরা আমার, এরপরে আমাদেরকে চিন্তা করতে হবে পশুর চামড়া। মাথায় রাখবেন, কোরবানির পশু দ্বারা এর কোনো কিছুই বিক্রিযোগ্য না। এমনকি তার গলার মধ্যে যে মালা ছিল, তা যে রশি আছে, এগুলার কোনোটা বিক্রি করে পয়সা নিজে খাওয়া যাবে না, এটা মাথায় রাখবেন। সব কিছুই সাদাকা করে দেবেন, যেগুলো খাওয়ার সেগুলো আপনি খাবেন, যেগুলো ভোগ করার সেগুলো ভোগ করবেন, যেগুলো দ্বারা উপকার নেওয়া যায় উপকার নেবেন, কিন্তু বিক্রি করবেন না। চামড়ার ব্যাপারে কি করবেন? চামড়ার ব্যাপারে কথা হলো, আপনি চাইলে চামড়া নিজেই ব্যবহার করতে পারেন। এটাকে শুকাইয়া এটাকে আপনি বেডশিট বানাইতে পারেন, নামাজের মুসল্লা বানাইতে পারেন, বিছানা হিসাবে, চাটাই হিসাবে বাসায় ব্যবহার করবেন সারা জীবন, কোনো সমস্যা নেই। তবে আপনি চাইলে পুরো চামড়াটা বিক্রি না করে যারা ভোগ করবে তাদেরকে দিয়ে দিতে পারেন, আর এটাই হলো উত্তম। পুরো চামড়া বিক্রিও আপনি করবেন না, কারণ একটা হাদিসের মধ্যে দেখা যায় নবীজি বলছেন, মান বাআ জিলদাল উদহিয়াহ, যারা কোরবানির পশুর চামড়া বিক্রি করে, ফালা উদহিয়াতা লাহ, তার কোনো কোরবানি নাই। কথা বুঝে আসছে? হুবহু এই শব্দের উপরে আমল করতে গেলে আপনি কোরবানির পশু বিক্রি করতে পারেন না। অন্তত এতটুকুন বলা যায় এটা উত্তম না। এটা কি না? উত্তম না। তবে আমরা দেখি হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি কোরবানির পশুর চামড়া, ইয়াবিউ জিলদা বাকারা, গরুর চামড়া তিনি বিক্রি করেন, ওয়া ইয়াতাসাদ্দাকু সামানা, বিক্রি করে এর সমুদয় মূল্য তিনি সাদাকা করে দিয়েছেন। কি করে দিয়েছেন? সাদাকা করে দিয়েছেন। এজন্য আমরা এর চামড়া একদম যারা ভোগ করবে তাদেরকে পুরোপুরি দিয়ে দেব, এটা হলো উত্তম। আর যদি বিক্রি করি তাহলে এর অর্থ পুরোটাই আমরা গরিব মিসকিন অসহায়দেরকে আমরা দিয়ে দেব ইনশাআল্লাহ। এটা আপনারা সবাই জানেন, কসাইকে কোরবানির গোশতের বিনিময় হিসাবে দেয়া যাবে না।
শ্রমিককে তার শ্রমিকের মূল্য দিয়ে দিতে হবে। গোস্ত টোস্ত যা দেব এটা হবে তাকে হাদিয়া দেয়া। কি দেয়া? হাদিয়া দেয়া। গরিব হলে তাকে আপনি সাদাকা করলেন, নিকটাত্মীয় হলে আপনি তাকে হাদিয়া দেবেন, কিন্তু কোনোভাবেই তার মজুরি কম দিয়া কিছু মজুরি কিছু গোস্ত এভাবে করে আপনি দেবেন, এটা টোটালি নাজায়েজ এবং হারাম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যাদের সামর্থ্য আছে তারা চাইলে বড় কোরবানি করবেন। যার পশু যত বড় তার সওয়াব তো নিঃসন্দেহে বেশি হবে, কারণ তার স্যাক্রিফাইস বেশি, তার কোরবানি বেশি, তার অর্থ ব্যয় বেশি, তিনি আল্লাহর জন্য বেশি খরচ করেছেন, স্বাভাবিক কারণে তার সওয়াব বেশি হবে। তবে অবশ্যই শর্ত হলো ইখলাস, একনিষ্ঠতা, যাতে আল্লাহ ছাড়া আর কারো সন্তুষ্টি উদ্দেশ্য না থাকে, তথা কথিত লোকজনের বাহবা পাওয়া উদ্দেশ্য না থাকে যে আমি তো অনেক টাকার মালিক, এবছর আমি প্রমাণ করিয়ে দেব যে গাবতলীর গরুর বাজারের সবচেয়ে বড় গরুটা আমি কিনছি। পত্র পত্রিকায় লোকেরা আমার কাছে আসবে, টিভি সাংবাদিকরা আমার কাছে সাক্ষাৎকার নিতে আসবে, আমি সুন্দর একটা সিল্কের জামা পরে হাসতে হাসতে দাঁত বাইর করে আমি এই ফাঁকে সেলিব্রিটি হওয়ার চেষ্টা করব। এই কোরবানির সাথে শয়তানের কোনো সম্পর্ক নাই। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সালাত আদায় করো আল্লাহর জন্য, কোরবানি করো কার জন্য? আল্লাহর জন্য। নামাজ আল্লাহ ছাড়া কারো উদ্দেশ্যে পড়া এটা যেমন শিরক, কোরবানি আল্লাহ ছাড়া আর কারো উদ্দেশ্যে করা এটাও শিরক। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এক পশুর সামনে আরেক পশু জবাই যদি না করতে পারেন এটা ভালো, এটা মাকরুহ। এটা কি? এটা মাকরুহ। অন্তত যেগুলো জবাই করা হবে না সেগুলোর সামনে না করাই ভালো। মানে ধরেন এই লাইনে 20টা গরু আছে, এখন আপনি সরাবেন কোথায়? এরা না হয় দেখলো যে আমার আগেরটা শুইতেছে, একটু পরে আমার সিরিয়াল, কিন্তু যেগুলা কোরবানির জন্য না অন্তত তাদেরকে আড়ালে রাখার চেষ্টা করবেন, এমনটাই উত্তম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কেউ ব্যক্তিগতভাবে সামর্থ্যবান কিন্তু কোরবানির সময়ে তার কোরবানি করার মতো শক্তি সামর্থ্য নাই, এই অবস্থায় তিনি কি করবেন? তিনি কি ঋণ করে কোরবানি করতে পারবেন? ঋণ করে কোরবানি করা এটা নাজায়েজ না। এটা কি না? নাজায়েজ না। আপনার যদি সামর্থ্য থাকে যে 10 দিন পরে, আমারই যেমন একটা ঘটনা ঘটলো, আমি গেলাম ব্যাংকে টাকা আনার জন্য, কার্ড ঢুকাইলাম, টাকা তো আমার দেয় নাই, উল্টা আমার কার্ডটাও রেখে দিস। গেলাম ম্যানেজার সাহেবের কাছে, আমার কি অবস্থা? আপনি ঈদের পরে আসবেন। তা আমি তো কোরবানির টাকাই নেওয়ার জন্য কার্ডটা দিলাম, টাকাও দিলেন না, কার্ডও রেখে দিলেন। এখন কোনোভাবে যদি আমার পক্ষে টাকা ম্যানেজ করা সম্ভব না হয়, বাট আমার কাছে টাকা আছে, আমি সামর্থ্যবান, এই অবস্থায় আমি যদি ঋণ করি এটা নাজায়েজ হবে না। এটা কি হবে না? এটা আমি এখন সমস্যায় পড়লো, আফটার অল আপনাকে আমি 2-4 দিনের মধ্যে টাকাটা দিতে পারবো, সুতরাং ঋণ করে কোরবানি করা এটা নাজায়েজ না। এটা কি না? নাজায়েজ না, যদি আপনার সামর্থ্য থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, এরপরে পশুর বয়স সম্পর্কে সচেতন থাকবেন। উটের বয়স 5 বছরের কম যাতে না হয়, গরু এবং মহিষের বয়স 2 বছরের যাতে কম না হয়। মুরব্বীরা মনে হয় চিন্তা করে দাঁতের ব্যাপারে, 1 দাঁত 2 দাঁত, সিস্টেমটা আমি জানি না। 2 দাঁত মানে কি? 2 বছর হয়েছে এটা দেখো। আচ্ছা, হোক আর না হোক সেটা আমাদের দেখার বিষয় না, 2 বছর হতে হবে, এটা কনফার্ম করতে হবে। ছাগল 1 বছরের কম হতে হবে না। অবশ্য ছাগলের ব্যাপারে ছাড় দেওয়া হয়েছে। ছাগল যদি এতটা মোটা হয়, তাজা হয়, দেখতে বোঝা যায় এটা কয়দিনের, প্রায় 1 বছরের মতো দেখা যায়, তাহলে 6 মাস হলো এই ছাগল দিয়ে কোরবানি করা যেতে পারে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এরপরে আমাদেরকে বলছিলাম আমি শুরুতেই, কোরবানি করা যাবে আমাদের হানাফি মাযহাব মতে 3 দিন, 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ। শাফি মাযহাব মতে
10 তারিখ তো পারবেই, এরপরে আরো 3 দিন তিনি 13 তারিখ পর্যন্ত অনুমোদন দিয়েছেন। আমরা জানি ভাইয়েরা, বছরে 5 দিন রোজা রাখা হারাম। কয় দিন? 5 দিন। তার মধ্যে রোজার ঈদ, কোরবানি ঈদের সাথে সম্পৃক্ত 4 দিন। কয় দিন? 4 দিন। ঈদের দিন এবং এরপরে আরো 3 দিন। আইয়ামু আকলিন ওয়া শুরবিন, এটা হলো খাওয়ার দিন, পান করার দিন। ওয়া যিকরিল্লাহ, আল্লাহর জিকির আদায়ের সময়, আল্লাহ শুকরিয়া আদায়ের সময়। এটা আল্লাহর পক্ষ থেকে মেহমানদারির সময়। এই সময়ে মেহমানদারি গ্রহণ না করে আপনি রোজা রাখবেন, মানে এটা বিদ্রোহ করা, এটা কি করা? এটা হারাম। এটা মাথায় রাখবেন। আল্লাহ তাআলা এই বিষয়গুলো আমাদেরকে বুঝার এবং উপলব্ধি করার তৌফিক নসিব করুন। প্রিয় ভাইয়েরা, শরীকদারের ব্যাপারে সতর্ক থাকবেন, সজাগ থাকবেন। আল্লাহ তাআলা কাছে বন্ধুর অনেক গুরুত্ব। আল্লাহর কাছে ও বন্ধুর অনেক গুরুত্ব। তাসলিমা নাসরিনের কথা শুনছি, সে নাকি বলছে কবি শামসুর রহমান, যাদেরকে সে ভালোবাসে, যাদেরকে সে আইডল মনে করে, হ্যাঁ, কবির চৌধুরী, এরা যদি জান্নাতে না যায়, এদেরকে থুইয়া সে একা একা জান্নাতে যাবে, এটা সে পছন্দ করতেছে না। এগুলো আসলে বাস্তব, যে যাকে পছন্দ করে সে তার সাথে থাকতে চায়, তাই না? সে জানে এই জাতীয় উচ্চ মানের নাস্তিকরা তো জান্নাতে যাবে না। এখন এরা যদি জান্নাতে না যায়, হে জান্নাতে আল্লাহকে গিয়ে থাকবো। তো আল্লাহ কিন্তু বন্ধুর একটা গুরুত্ব দিয়েছে। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, পাপীরা আজকে তোমরা আলাদা হয়ে যাও। কিয়ামতের দিন আল্লাহ কি করবেন? পাপীদেরকে নেককারদের সাথে থাকতে দেবেন না। যারা যেই ব্লকের, তারা ওই ব্লকে উঠবে। সুতরাং এক সময় তো আমাদেরকে সম্পর্ক ছিন্ন করতেই হবে, সেটা আগে করলে ভালো, সেটা আগে করলে ভালো। শরীকে আমরা যারা কোরবানি করব, একই আদর্শের, একই চেতনার, একই দৃষ্টিভঙ্গির, একই বিশ্বাসের, এবং বিদআতি যারা, এবং যারা প্রকাশ্যে হারাম কাজে জড়িত, প্রকাশ্যে একেবারে চাঁদাবাজ, বিচার কইরা পয়সা খায়, এরকম লোক আছে নাকি নাই? আমরা সবাই জানি বেতন হলো 18,000 টাকা, 18,000 টাকা বেতন, কিন্তু প্রতিদিন তার বাসায় আসে 28,000 টাকা। এই লোকটা যে নিশ্চিত হারামখোর, কোনো সন্দেহ আছে? এই সমস্ত ব্যক্তিদের সাথে শরীকে কোরবানি দিতে অন্তর একটু কাঁপা উচিত। কারণ আল্লাহ না করুন এই হারামখোরের পরিণতি যা, তার ডেস্টিনেশন যা, মোটেও সম্ভব নয়। তাকে ভালোবাসার কারণে, তাকে মহব্বত করার কারণে, তার সাথে সঙ্গ ত্যাগ না করার কারণে তাকে আর আপনাকে আল্লাহ একই জায়গায় ফেলাই দিতে পারেন। কথা বুঝে আসছে? ভালো শরীকদার না পাইলে একটা ছাগল দিয়ে দেন, সমস্যা নেই। কি? ছাগল দিয়ে দেন। আবার অনেক সময় তো বলাও যায় না, তুই কিনলে আমার লগে থাকবি না, তখন প্রয়োজনে বইলেন। বাসার লোকজনের অ্যালার্জির সমস্যা, গরুর গোশতে তাদের সমস্যা, আর আমিও হাই প্রেশারের রোগী, খাইলেই প্রেশার 144 উঠে যায়, এই জন্য খাসি দিয়ে গেছি। কারণ সত্য কথা কইলেও তো আপনারা আবার গলা চিন্তা করবো। কথা বুঝে আসছে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুন। প্রিয় ভাইয়েরা, সর্বশেষ একটা বক্তব্য দিয়ে আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। সেটা হলো, আজকে হলো বাংলাদেশে কয় তারিখ? 14 তারিখ না? কিসে 14? আরে বাইরে জুমার দিন অন্তত, জিলহজ মাসে অন্তত এসব 14 বাদ দেন না। সারা বছর তো আরবির কোনো খবর নাই, অন্তত জিলহজ মাসের 10টা দিন অন্তত আরবি নামগুলো একটু মুখস্থ করেন না। আগলা 240 ঘন্টা ফেসবুকের একটা পিকচার দেখলাম, মহামূল্যবান 240 ঘন্টা। শব্দটা কি? আগলা 240 সা, মহামূল্যবান 240 ঘন্টা, মানে কি 10 দিন।
10 24 কত? 240। তার মধ্য থেকে গত শনিবার থেকে শুরু হয়েছে, আজকে জুমাবার, 7 দিন শেষ। 7 দিন শেষ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দান করেছেন, কেউ একটা, কেউ দুইটা, কেউ তিনটা, চারটা রোজা রেখেছেন, তাই না? আলহামদুলিল্লাহ। বিশেষ করে আরাফার রোজাটা আমরা রাখার চেষ্টা করব। কিসের রোজা? আরাফা। কারণ ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার রোজা 2 বছরের গুনাহকে মাফ করে দেয়। কয় বছরের গুনাহ? 2 বছরের গুনাহ। এখন আমরা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যেই কয়দিন রোজা রাখছি, সামনে আরাফার রোজাটা আমরা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আগেই বলে দেই, এটা কোনো ফরজ রোজা না। এটা না রাখলে আপনার গুনাহ হবে, পরবর্তীতে কাজা দিতে হবে, এটা আমরা বলছি না। তবে আমরা ক্ষতিগ্রস্ত হব, আমাদের লস হবে। আমাদের কি হবে? লস হবে। এরকম একটা মহামূল্যবান সুযোগ থেকে আমরা বঞ্চিত হব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন এই রোজাটা রাখার। এখন প্রশ্ন হলো, এটা রাখবো কবে? এটা রাখবো কবে? কারণ আজকে সম্ভবত হাজিরা মিনায় যাচ্ছে নাকি? কালকে কিন্তু আমরা একেবারে টেলিকাস্ট, ব্রডকাস্ট আমরা দেখবো হাজিরা আরাফার ময়দানে আছে। কি ঠিক কিনা? স্বাভাবিক কারণেই খুব যৌক্তিকভাবে এই কথা বলা যায় যে এই সৌদি আরবের আরাফার দিনটাই হলো সারা দুনিয়ার কি আরাফার দিন। আর নবীজিও বলছেন, সাওমে ইয়াউমে আরাফা, আরাফাতের দিনের রোজাটাই হলো 2 বছরের গুনাহকে মাফ করে দেয়। এই কথাটা যেমন বলা হলো এবং এই কথার যেমন যৌক্তিকতা আছে, এর বিপরীতে একটা কথা আছে। সেই কথাটা কি? সেই কথাটা হলো, সৌদির আগে কিন্তু চাঁদ উঠার মতো দেশ মুসলিম বিশ্বে আছে নাকি নেই? আছে। সৌদির একদিন পরে চাঁদ দেখা যায় অনেক দেশে, কোথাও কোথাও 2 দিন পরেও চাঁদ দেখা যায়। আমি আমার এই হায়াতে দেখেছি সৌদির 2 দিন পরে বাংলাদেশে চাঁদ উঠতে শুনেছি, অনেক বছর আগে। আপনাদের কারো খেয়াল আছে কিনা আমি জানি না, আমি তখন ছোট ছিলাম। মানে সৌদির 2 দিন আগে কিন্তু, আচ্ছা, সৌদির 2 দিন পরে আমরা চাঁদ দেখি। সৌদির পশ্চিমে যেই সমস্ত দেশ আছে, সেই সমস্ত দেশেও তো কারো কারো একদিন আগে, কোন কোন দেশ 2 দিন আগে চাঁদ দেখার সম্ভাবনা আছে। সৌদির একদিন আগে যারা চাঁদ দেখে, তাদের আরাফার রোজাটা কবে হবে? এটা কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। যেমন আফগানিস্তানের কথা আমি জানি, গত 2-3 বছর আগে তারা সৌদি আরবের একদিন আগে চাঁদ দেখেছে। এখন তারা যখন আরাফার ময়দানের ছবি দেখে মোবাইলের মাধ্যমে, টিভির মাধ্যমে, তখন কিন্তু তাদের দেশে ঈদ চলতেছে। আর একটু আগে আমরা বলেছিলাম ঈদের দিন রোজা রাখা হারাম। ঈদের দিন রোজা রাখা হারাম। আমার কাছে মনে হয়, আমি একসময় একটু বেশি পক্ষে ছিলাম সৌদি আরবে যেদিন আরাফা, সেই দিনের পক্ষে একসময় আমার মতটা বেশি ছিল। ইদানিংকালে আমার কাছে মনে হচ্ছে সংশ্লিষ্ট দেশের 9 তারিখটাই হলো উপযুক্ত, আমার কাছে মনে হচ্ছে। এর আরেকটা যৌক্তিক কারণ হলো, এখন থেকে 50 বছর আগে আমার আপনার যে সমস্ত প্রবাসী আত্মীয় স্বজন বিদেশে থাকত, তার যে সন্তান হয়েছে, এই সন্তান হওয়ার 15 দিন পরে আলহামদুলিল্লাহ পড়তো সে। তার যে বাবা মারা গেছে 9 দিন পরে সে ইন্নালিল্লাহ পড়ছে। এরকম ঘটনা কি ঘটছে নাকি ঘটে নাই? ঘটছে। এখন বৈশ্বিক উন্নয়নের যুগে
এখন সারাটা পৃথিবী একটা গ্রাম। এখন না হয় আমরা বললাম যেহেতু আরাফা দেখা যায় এই দিনই আমরা রোজা রাখবো। এখন থেকে 50 বছর আগে যখন এই সুযোগটা ছিল না, তখন আমরা কিভাবে বলতাম এই দিনটাই হলো সৌদি আরবের ঈদের দিন, এটাই হলো আরাফাতের দিন। আর এটাকেই যদি আমরা শরীয়তের দাবি মনে করি, আমার কাছে মনে হলো এটা হলো একটা অসম্ভব বিষয়কে নির্দেশ করা। আল্লাহ শরীয়ত তো কোনো অসম্ভব বিষয় নির্দেশ করতে পারে না। আল্লাহ রাসূল হলো লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, বান্দাকে তার সাধ্যের অতীত কোনো বোঝা চাপিয়ে দেয়া যাবে না। তাহলে আমাকে যদি সৌদি আরবের তারিখের সাথে আরাফাত দিবসে রোজা রাখতে বলা হয়, আমি তো জানলামই 15 দিন পরে, 20 দিন পরে, 1 মাস পরে, 6 দিন পরে, 3 দিন পরে যে ওই দিন তাদের আরাফা গিয়েছে, তাহলে আমি তাদের সাথে তাল মিলাইয়া কাজটা করবো কেমনে? এমন কি হাদিসের মধ্যে এটাও আসছে, শেষ জামানায় আবার যে যুদ্ধ হবে, আবার ম্যানুয়াল যুদ্ধ হবে, ম্যানুয়াল। এখন যেরকম এখানে বসে সেখানে বোমা মারে, সেখানে বসে ওখানে বোমা মারে, এবং মোটেও অসম্ভব নয় 2024 সালে বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে। মোটেও অসম্ভব নয় 2030 সালের মধ্যে সারা পৃথিবীর 700 কোটি মানুষ কমে 200 কোটিতে এসে যাবে। অসম্ভব না, এর সিমটম অলরেডি শুরু হয়ে গেছে। এই সিমটম অলরেডি কি হয়ে গেছে? শুরু হয়ে গেছে। আমেরিকা এবং রাশিয়া এখন ছায়া যুদ্ধ করতেছে। এটা যে কোনো মুহূর্তে সরাসরি যুদ্ধ রূপ নিতে পারে। তখন তো নিউক্লিয়ার পারস্পরিক কি হবে? পারমাণবিক যুদ্ধ হবে। রাশিয়া তো ইতিমধ্যেই ধমকি হুমকি দিয়েছে, আমরা উপগ্রহ ধ্বংস করে দিব আকাশের মধ্যে বোমা নিক্ষেপ করে। তখন তো আপনার মোবাইল আর চলবে না, আর আগের মতো স্মার্ট দেশ থাকবে না, স্মার্ট যোগাযোগ ব্যবস্থা থাকবে না। আবার তরবাল দিয়ে যুদ্ধ হবে, আবার ছুরি দিয়ে গুতা মারবে। আগের মতো আর মানে এখনকার মতো আর আধুনিক যুদ্ধ কিন্তু তখন আর হবে না। তাহলে তখনকার মানুষ আরাফাত রোজা কিভাবে রাখবে? এই জন্য ইসলামের কোনো বিধান তো সাময়িক কোনো সময়ের সাথে আসলে সম্পৃক্ত নয়। দুজন ব্যক্তির মতামত দিয়ে বক্তব্য শেষ করব। সৌদি আরবের সাবেক অন্যতম শ্রেষ্ঠ মুফতি শেখ সালেহ আল ওসাইমিন রাহিমাহুল্লাহ, তিনি পরিষ্কার বলেছেন প্রত্যেক দেশের চাঁদের আলোকেই তিনি তার 9 তারিখে আরাফা রোজা রাখবেন। আমাদের দেশে মূলত আমাদের আহলে হাদিস ভাইয়েরা বেশি প্রেসার দিয়ে থাকেন সৌদি আরবের সাথে তাল মিলিয়ে আরাফা রোজা রাখার জন্য। এই সালাফি ভাইদের একজন হলেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের ছেলে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফেজাহুল্লাহ। তিনি বলছেন, আমি এক সময় সৌদি আরবের সাথে তাল মিলিয়ে আরাফার রোজা রাখার পক্ষে কথা বলতাম। আমি আমার এই অবস্থানকে পরিবর্তন করলাম। আমার বিশ্লেষণে মনে হয় বিশুদ্ধ মত হলো প্রত্যেক দেশ তার দেশের চাঁদ দেখার আলোকে 9 তারিখে রোজা রাখবে। কথা বুঝে আসছে? তবে একটা কথা শেষে বলে দিই, যেই বিষয়ে উম্মতের স্টার ওলামায়ে কেরামদের মধ্যে ভিন্ন মত থাকে, আপনি একটা আমল করবেন আর একটা আমল করবেন না, কিন্তু কোনো অবস্থাতেই বিপরীত মতটাকে আপনি 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 তুচ্ছ তাচ্ছিল্য করতে পারেন না। উভয় পক্ষ ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে সত্য আমার আপনার সামনে তুলে ধরার চেষ্টা করেছে। তাদের ভুল হলেও তারা কিন্তু পুরস্কার পাবে। কথা কি বুঝে আসছে? এবং এই ভুল আল্লাহ ক্ষমা করে দেবে। তবে আমরা যেটাকে সঠিক মনে করি, যেই বক্তব্য আপনার হৃদয়কে বেশি প্রশান্তি দান করবে, আপনি সেটার আলোকে আমল করবেন। কোনোভাবেই বিপরীত পক্ষকে আপনি ছোট করে হাও করে ইসলামের দুশ্মন বলে আপনি তাকে চিহ্নিত করার অধিকার রাখেন না। আমি যা বুঝছি আমি আমার মতামত তুলে ধরলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার সত্য দিন জানার, মানার এবং বোঝার তৌফিক দান করুন। আমিন।